হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। এই গরমে প্রাণ জুড়ানো, প্রাণ ঠান্ডা করার মতন একটা রেসিপি। এটা হচ্ছে ঝিঙা আলুর ঝোল। এই রেসিপিটা এতই মজার হয় যে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। তা চলুন দেখিনি এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এর জন্য আমি এখানে 1 কেজি ঝিঙে নিয়েছি। ঝিঙাটা আমি ভালো করে ছুলে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 4টা আলু, পাতলা করে কেটে নিয়েছি, কারণ ঝিঙাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য আলুটা পাতলা করে কাটবেন। এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ চা চামচ রাঁধুনি দিয়ে দিব। রাঁধুনির গন্ধটা কিন্তু ঝিঙার সাথে বেশ ভালো লাগে। তো রাঁধুনিটা এখন ভাজা হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দিলাম রাঁধুনির ভিতরে পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে এই যে হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি এখানে কিছু চিংড়ি কুচি। আপনারা যে কোনো সাইজের চিংড়ি এখানে দিতে পারেন। চিংড়িটা আমি একটু লবণ হলুদ মাখিয়ে তারপরে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। তারপর ঢাকনি দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকনাটা এবার আমি খুলে দেব। ঢাকনাটা খুলে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। সবজিগুলোকে কিন্তু ভালো করে একটু কষাতে হবে। তো এবার আমি ঝিঙাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। সবজিটাকে ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দিব সামান্য একটু চিনি। এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে সবজিটার স্বাদ বেড়ে যাবে। তো এই চিনিটা দিয়ে আবার আমি একটু ভালো করে নেড়েচেড়ে দেব। দিয়ে এবার আমি ঢেকে রাখবো। 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম। ঢাকনাটা এখন আমি খুলে দেব। এবার একটু নেড়েচেড়ে দেব। একটু নেড়েচেড়ে দিয়ে তারপরে আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। এটা অতিরিক্ত পানি দিবেন না, কারণ ঝিঙা থেকে কিন্তু একটু পানি বের হয়। তারপরেও একটু পরিমাণ মতো দিতে হবে, কারণ এখানে আলু আছে। তো আমি একটু নেড়েচেড়ে আবার একটুখানি পানি দিয়ে দিব। এবার ঢাকনি দিয়ে ঢেকে রাখবো 3 মিনিটের জন্য মিডিয়াম জালে। ঢাকনিটা খুলে দিলাম। এখন কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। আবারও আমি 1 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল মজাদার ঝিঙে আলুর ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন রেসিপিগুলো সবচেয়ে প্রথম আপনারা দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে।